নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে। বিতস্তা স্টেশন চ্যানেলটি চ্যান্টিংয়ের চ্যানেল, ওটা আপনাদের অধিকাংশ মানুষের সাবস্ক্রাইব করা। নিবেদিতা স্টেশন চ্যানেলটি এখানে পাবেন হচ্ছে যে বইগুলি আসছে বা আসবে, অর্থাৎ আমার বইগুলি সম্বন্ধে এখানে পাবেন। এই চ্যানেলটা আমি একটু আপডেট করেছি, যে কোনো ক্রিয়েশন পাবেন না খুব একটা, তবে এইগুলি পাবেন। এগুলো সম্পর্কিত গান, আবৃত্তি, পূজাপাঠ সকল কিছুই থাকবে। তো এখানে আপনারা যদি বইয়ের আপডেটগুলি পেতে চান তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শিওর করবেন, যাতে আমি বুঝতে পারি যে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা। আর একটা কথা, আমার বইগুলি এবছরের পরের বছর সবই আমার কাছ থেকে কিনলে কিন্তু 20% ছাড়ে পাবেন। এই জন্য অবশ্যই কমেন্টে লিখবেন যারা কিনতে চান, যে বইগুলি বলছি। যারা কিনতে চান তারা কমেন্টে লিখবেন এবং নিজেদের ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন, যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি এবং বলতে পারি কীভাবে আপনারা বইটা পাবেন। আর যদি বইমেলা থেকে কিনতে চান সেক্ষেত্রেও আমি স্টল নাম্বার বলে দেবো, তবে সেক্ষেত্রে ছাড়ের ব্যাপারে বলা আমার পক্ষে মুশকিল, কারণ সেটা প্রকাশনীর ব্যাপার একান্তই। তো এবার বলে দিই যে কী কী বই এবছর ছাপা হবে। দেখুন, এগুলো কিন্তু সম্ভাব্য বই বলছি। কেন বলছি? কারণ একজন প্রকাশক খুবই অসুস্থ, সেটা তার পক্ষে এবছর ছাপা সম্ভব হবে কিনা বলতে পারছি না। সেই জন্য 5টা বই কমিয়ে দিয়েছি, কারণ সময়ের অভাবে অতগুলো ছাপা সম্ভব হচ্ছিল না 8টা, সেই জন্য 5টা বই করেছি। বাকিগুলো ধারাবাহিকে একটা বড় বই ছাপা হবে, তার মধ্যে আমি ঢুকিয়ে দেবো ওই মাইনে কম, আমাদের কথাগুলো ঢুকিয়ে দেবো। মঙ্গলগ্রহে আমি, এটা সায়েন্স ফিকশনের গল্প। মঙ্গলগ্রহের বিস্তৃত বর্ণনা আছে, দেবী দুর্গা অষ্টতর শতনাম, যেটা কিনা পাঁচালী করে সংস্কৃত না জানা মানুষের জন্য লেখা। আরও ভৌতিক গল্প সংকলন, 10টা গল্প আছে, ভূতের গল্প। বাংলায় চণ্ডীপাঠ এটা বাংলা করে, মানে পাঁচালী করে চণ্ডীপাঠটাকে রচনা করা হয়েছে সংস্কৃত না জানা মানুষের জন্য। আর বাংলা জপমন্ত্র একই ব্যাপার, সেটা ওই মহামৃত্যুঞ্জয়, গায়ত্রী জপ, প্রণব মন্ত্র, এগুলো বাংলা পাঁচালী করে লেখা হয়েছে। এটাও সংস্কৃত না জানা মানুষের খুবই উপকার দেবে। এইবার এই মঙ্গলগ্রহে আমিটা এবছর হয়তো মেবি নাও হতে পারে, কারণ ওই যে বললাম প্রকাশক অসুস্থ। আর যদি সম্ভব হয় তো আমি ছেপে দেবো। বাকিগুলো আপনারা পেয়েই যাবেন, আর বাকিগুলো মোটামুটিভাবে হাতে চলে এসছে। আর যদি নাও এসে থাকে সেটা আমার হাতে খুব শিগগিরই চলে আসবে, যেমন বাংলা জপমন্ত্র খুব শিগগিরই চলে আসবে। বাকিগুলো আপনারা পেয়ে যাবেন। আর ভূত বউ বলে একটি ধারাবাহিক, এটাও ভূতের গল্প রচনা করা হয়েছে, তবে এটা গল্প সংকলন, 10টা গল্প আছে। আর ভূত বউটা হচ্ছে একটা ধারাবাহিক, ওটা পাতলা করে ছেপেছিলাম। ওইটা গত বছর ছাপা হয়ে গেছিলো, গত বছর আমার হাতেও চলে এসেছিলো, তো মেবি আমি বলতে ভুলে গেছি। আমার কাছে কিছু কপি আছে, যদি আপনারা চান তো মেসেজ করবেন। সেক্ষেত্রে ওই আবারও বলছি, নিজের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যাতে আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে দিতে পারি যে আপনারা কীভাবে পাবেন। আপনারা জাস্ট আমাকে অনলাইন পে করবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো, আর আমি পার্সেল করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর যদি বইমেলা থেকে কিনতে চান সেক্ষেত্রেও জানাবেন, সেক্ষেত্রে স্টল নাম্বার বলে দেবো। তবে ওটা বইমেলাতে অলরেডি সেল হয়ে গেছে, সেই জন্য বইমেলা থেকে আর পাবেন কি না বলতে পারছি না। আর সেখানে ছাড়ের ব্যাপারে বলাও মুশকিল, ওটা প্রকাশনীর ব্যাপার। আমার থেকে চাইলে নিতে পারেন, আমার থেকে চাইলে আপনারা অবশ্যই 20% ছাড়ে পাবেন, যদি আমার থেকে নেন তো। এবার একটু বলি যে পূজা পঞ্জিকা বলে একটি বই ছাপার কথা ছিল, কিন্তু পূজা পঞ্জিকা করে এই কারণে ছাপছি না, কারণ পঞ্জিকা ইতিমধ্যে বহু হয়ে গেছে। আর পূজার ব্যাপারটা আমি কতইবার হাইলাইট করতে পারতাম, সেই জন্য ওই ব্যাপারটা না করে প্রত্যেক বছর ওই মোটা একটা বই না ছেপে আমি বরঞ্চ পূজা পদ্ধতি একটা বই করছি। একটা কিনে ঘরে রেখে দেখতে পারেন, আপনাদের যাদের ইচ্ছা হবে। যারা দেখুন, এটা মেন ব্যাপারটা যেটা বলছি, যেটা একটা পাঁচালির মাধ্যমে একটা পুজো হবে, অর্থাৎ সেখানে বিধি উপকরণ মন্ত্রটা পাঁচালি করে থাকবে। ভোগ এবং ভোগের যদি মানে কঠিন কিছু রেসিপি থাকে, দেখুন কিছু কিছু পূজায় না ভোগটা খুব ইম্পর্ট্যান্ট, যেমন গণেশ পুজো, উদাহরণ দিচ্ছি গণেশ পুজো, এরকম কিছু কিছু পুজো, জন্মাষ্টমী, এগুলো কিন্তু ভোগটা খুব ইম্পর্ট্যান্ট, যেন ভোগটা জানাটা দরকার। তো এইসব পুজোগুলো এগুলো পাঁচালি করেই পাবেন না, যেগুলো খুব একটা পাঁচালির দরকার নেই সেগুলো আমি ছোটো করে লিখে দিয়েছি, বা তার সঙ্গে ভূমিকা, ইন্ট্রোডাকশানে বিভিন্ন পীঠস্থানে পূজা, ওম শব্দের তাৎপর্য ইত্যাদিও লিখে দিয়েছি। তো যাই হোক, এই পূজার পদ্ধতির বইটা এটা অনেকটাই মোটা হচ্ছে, এবং কিন্তু তাও আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা রিজনেবল দামে পাবেন। মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই কিনতে পারবেন, আমার থেকে কিনলে 20% ছাড়ে পাবেন। আর যদি থেকে কেনেন কলকাতা বইমেলা থেকে, সেক্ষেত্রে স্টল নাম্বার বলে দেবো। কিন্তু এটা যদি বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে আমি একটা পার্টে আর করবো না, মানে মোটামুটি 1-1.5 বছরের মধ্যেই হয়ে যাবে নেক্সট ইয়ার থেকে, কিন্তু 2টো পার্টে করে দেবো। আর এইটুকুই আমার বলার ছিল আজকে। আর যেটা এটুকু বলার ছিল না, সরি,
আমি দুটো কন্টেন্টে দুটো কবিতা লিখছি। একটা হচ্ছে পূজা পদ্ধতি, এই বইটার নাম দিচ্ছি পূজা পদ্ধতি। আর একটা শব্দ ভাণ্ডার, যেটা কিনা বলেছিলাম এরপরে হবে। এই পূজা পদ্ধতি বইটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সাবমিট করতে বাকি আছে, এটা আমি করে দেবো, পরের বছর ছাপা হয়ে যাবে। তারপরে অভিধান, এটা হচ্ছে আপনারা অলরেডি বোধহয় কেউ কেউ জানেন যে আমার একটা মিনি ডিকশনারি ছাপা হয়েছে। সেটাও যদি আপনারা কেউ চান আমার থেকে তো জানাবেন, আমি ওটাও 10% ছাড় দেবো, কারণ এগুলো ছোটো বই তো, বুঝবো বা এই যে যেটা এই মিনি অভিধান, যেখানে কিনা শুধু শব্দার্থগুলো আছে এবং ছোটো ছোটো ছড়া করে আছে, ছোটো ছড়া করে আছে বাচ্চাদের জন্য এগুলো 10% ছাড়া দেবো। কারণ দেখুন এগুলো একদমই পাতলা বই। এরপরেও যদি আমি 20% ছাড়িয়ে দিই তাহলে আমার একটু অসুবিধা হয়ে যাবে, তো 10% ছাড়া দেবো। তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে নিজেদের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন। তো এখন যেটা বলার, যে এই মিনি ডিকশনারিটা নয়, এখন কিন্তু বড় করেই যেভাবে ডিকশনারি আপনারা দেখেছেন সচক্ষে, এবং এটা অনেকটাই বড় করে হচ্ছে, তো তাও আমি বলছি আমি কিন্তু রিজনেবল দামেই রাখবো। এটা কোনো ভয় পাবেন না যে আমি রিজনেবল দামে রাখবো না। আমি কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত সবার কথা ভাবছি, এবং রিজনেবল দামে রাখবো। 20% ছাড়ে আমার থেকে পাবেন। আর যদি ওই স্টল থেকে কেনেন সেটা আলাদা ব্যাপার। তো রিজনেবল দামে পাবেন। এবং এখানে যেটা থাকছে, আমি একটুখানি গতকাল বলেছিলাম, তার আগেও বলেছিলাম, তাও আবার বলে দিচ্ছি, এখানে শুধু মিনিংটা থাকছে। আবার আপনি বলবেন যে তাহলে অত বড় বইটা কেন করছেন আপনি তো শব্দগুলো মিনিং দিয়ে ছেড়ে দিতে পারতেন। হ্যাঁ, তাতেও অবশ্য বড় বই হয়, তাতেও মানে বিবিধ শব্দ দিয়ে বড় বই হয়। এখানেও বিবিধ শব্দ থাকছে, এখানে অনেক শব্দ থাকছে, কিন্তু যেটা মেন ব্যাপার থাকছে যে শব্দের অর্থগুলো ব্যাখ্যা করে থাকছে। দেখুন, শুধু অর্থটা জেনে গেলাম, যে অংশ মানে হচ্ছে পার্ট, ইংরাজি অর্থটা দিয়ে দিলাম, কি বাংলা অর্থটা দিয়ে দিলাম, যে ভাগ বা খণ্ড, ব্যাস হয়ে গেল, দ্যাটস এনাফ, তা কিন্তু নয়। এখানে শব্দের উৎপত্তিটাও কোনো কোনো ক্ষেত্রে থাকছে, কোনো কোনো ক্ষেত্রে সমার্থক শব্দ, কোনো কোনো ক্ষেত্রে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমস্ত কিছু থাকছে, সমস্ত কিছুই থাকছে। সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, উৎপত্তি, সমস্ত ব্যাপারটা থাকছে, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগটা থাকছে। আর ইংরাজি অর্থটাও বেশ কিছু ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দিয়ে দিচ্ছি, তাতে যারা ফরেনার বা যারা নন বেঙ্গলি তারা যাতে বুঝতে পারে, এই ব্যাখ্যার মধ্যেই দিয়ে দিচ্ছি। আর ব্যাখ্যার মধ্যে ছোটো করে অর্থটা বলেও দিচ্ছি। একটু উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেবো যে শব্দটা দেখুন, আপনি শুধু অর্থটা জেনে গেলেন তাতে কি যথেষ্ট? আপনি একটু ব্যাকরণটা, মানে ব্যাকরণ নয়, ব্যাকরণগত ডিকশনারি অনেক হয়েছে, কিন্তু আমি বলছি যে ব্যাকরণ শুধু নয়, আপনি একটু শব্দটার উৎপত্তি বা ওই যে সমর্থক, এগুলো আপনি জানবেন না, মানে শব্দটার সম্বন্ধে জানুন, শব্দটা কোথা থেকে এসেছে, কি ব্যাপার, মানেটা ডিটেল করে, আপনি তো তবে ভালো বুঝতে পারবেন, তাই না? যেমন দেখুন, এই যে বাংলা ভাষাটা কোথা থেকে এসেছে, আগে ছিল বৈদিক ভাষা ছান্দস, ছন্দে একটা ভাষা হতো, যেটা কিনা ওই গুরুমুখী ভাষা ছিল, শ্রুতি বলা হতো, বেদ বা যে কোনো যেগুলো গ্রন্থ ছিল, উপনিষদ, এগুলো। এইবার তার থেকে এলো কি, তার থেকে এলো সংস্কৃত, সংস্কার করে সংস্কৃত হলো। তার থেকে এলো কি, পালি প্রাকৃত, তার থেকে এলো বঙ্গ অসমীয়া, যেটাকে বলে সিস্টার ল্যাঙ্গুয়েজ, উড়িয়াও এর সঙ্গে মানে প্রায় সিমিলার। আর তার থেকে বাংলা অসমীয়া ভাগ হলো। এই যে মানে ধরুন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, লাউ, লাউ কথাটা আগে ছিল অলাভ, অকটু কথাটা কী ছিল, অক্তু, অক কয় হলন্ত তয় হস্য, বা কয় তয় হস্য। এই যে এগুলো মানে এগুলো এক ধরনের গ্রামার, কিন্তু এগুলো মানে বেসিক গ্রামার যাকে বলে, বৃত্তিমূলক ব্যাপার। তো এই যে উৎপত্তিগুলো বা শব্দের যে ডিটেল ব্যাখ্যা, সেটা আপনি জানবেন না, শুধু অর্থ জেনে ছেড়ে দিলে তো মানে তাহলে তো একটা বাচ্চার সঙ্গে আপনার কোনো পার্থক্য থাকছে না। একটা ছোটো বাচ্চা ওইটুকুই জানলে তার যথেষ্ট। সেখানে আমি লিমিটেড দিয়েছিলাম শব্দ, কারণ একটা বাচ্চার তো অত শত সব বিরাট করে বিশ্বের সব শব্দ জানতে হবে তার কোনো মানে নেই। ছড়া করে হলে একটু বাচ্চাদের ইন্টারেস্ট রাখবে, কিন্তু তাহলে একটা ছোটো বাচ্চার সঙ্গে আপনার তফাৎটা কোথায় হবে? আপনি একটা বড় মানুষ, আপনি তো এগুলো একটু বেশি করে জানবেন না, সেই জন্য আমি সেভাবেই দিয়েছি, এটা বড় করে করছি। এবার বলি, সরাসরি মূল প্রসঙ্গে চলে যায়, যে পূজা পদ্ধতি এটা বিষয়বস্তু, আর ওই যেটা অভিধান লিখছি সেটা একটা বিষয়বস্তু। আমি ছোটো ছোটো করে লিখেছি, কন্টেন্টে পাঁচালি করে লিখেছি, আমি একটুখানি পড়ে দিচ্ছি। পূজা পাঁচালি শুরু করো সবে, এইভাবে সব পূজা করতে হবে। 33 কোটি দেবে করো পূজন, সঙ্গে আছে বিবাহ উপনয়ন, আর আছে সাত অন্নপ্রাশন, দেবতা প্রতিষ্ঠা, নামকরণ। তাহলে বিবাহ উপনয়ন, সাত অন্নপ্রাশন, দেবতা প্রতিষ্ঠা, নামকরণ, এইভাবে সব কিছু আছে, সহজে পূজা হবে। একটা পাঁচালিতে, একটি পাঁচালিতে করো একটি পূজা, পূজাবিধি বলবো খুবই সোজা, খুব সোজা পদ্ধতিতে। একটি পাঁচালিতে একটি পূজা বলবো, সঙ্গে বলবো
ভোগ মন্ত্র উপকরণ, ভোগ মন্ত্র উপকরণ সহজে হবে সকল পূজন। বলবো 12 মাসের পূজা, নিত্য পূজা, 12 মাসের পূজা নিত্য পুজো সব ভাগ করে আছে। পূজা পদ্ধতি করবো সোজা, ভোগ বানানো কিছু শেখাবো। নিত্য পূজা মানে বিভিন্ন বারে কী পুজো হয় ওটা আমি এর আগেও বলেছি, তাই আর উদাহরণ দিয়ে দেখাচ্ছি না। আমি আর উদাহরণটা বললাম না, পূজা পদ্ধতির উদাহরণটা এখানে জাস্ট কবিতাটা পড়ে দিচ্ছি। একটি পাঁচালিতে একটি পূজা করিব, পূজা পাঁচালি মন দিয়ে, দাঁড়ান একবার পড়ে দিই। বলবো 12 মাসের পূজা, নিত্য পূজা, পূজা পদ্ধতি করবো সোজা, ভোগ বানানো কিছু শেখাবো, একটি পাঁচালিতে পূজা করিব। অর্থাৎ ভোগ বানানো কিছু শিখিয়ে একটা পাঁচালিতে পূজা করব। পাঁচালি মন দিয়ে করো পঠন, ভক্তি ভরে সকলে করো পূজন। পাঁচালি মন দিয়ে পাঠ করে ভক্তি ভরে সকলে পূজা করো, সুর করে পাঁচালি পাঠ করো সবে, এই পূজা সফল করতে হবে। এই পূজা সফল করতে হবে ভক্তি ভরে, তাই পাঁচালি পাঠ করো সুর করে। আশীর্বাদ করে তোমরা পাশে থাকো সবে। দেখুন এটা কিন্তু যে কোনো সুরে আপনারা পড়তে পারবেন, তবে আমি তাও বলে দিয়েছি নন বেঙ্গলিদেরগুলো একটুখানি আপনারা হনুমান চালিশা সুরটা ফলো করতে পারেন, ওরা ওই সুরটা বেশি পছন্দ করে। বাংলাদেশটা আপনারা নর্মাল চালিশাও করতে পারেন, তবে আপনাদের ইচ্ছা মতো সুরেই আপনারা করতে পারবেন, চাইলে আবৃত্তি বা পাঠও করতে পারবেন। আশীর্বাদ করে তোমরা পাশে থাকো সবে, পূজা পদ্ধতি সফল অবশ্য হবে। আশীর্বাদ করে সবাই পাশে থাকো, আর পূজা পদ্ধতি অবশ্যই সফল হবে। 12 মাসের আর পার্বণ, 12 মাসে 13 পার্বণ, এটা লেখাটা একটু ভুল হয়েছে, আমি কারেকশন করে নেবো। 12 মাসে 13 পার্বণ পাবে এখানে নিত্য পূজা, তাহলে এখানে নিত্য পূজা পাবে, 12 মাসে 13 পার্বণ সকল কিছু পাবে। এই পূজা করো দিয়ে মন প্রাণ করো ভগবানের জয়গান, ভগবানের জয়গান করো, মন প্রাণ দিয়ে পুজো করো। পূজা শেষে করো হরিনাম, সবাই মিলে ভগবানের জপনাম। লাস্টে হরিনাম আছে, যেটা হরে কৃষ্ণ হয়, সকলের নাম জপো। আর বলা হয় কলিকালে কিন্তু হরিনাম করলেই মুক্তি, অন্য কিছু পারবো না পারবো, যেটা কিনা সত্যযুগে, এটা পুরাণ কথায় বলা হয়ে থাকে। সত্যযুগে 10,000 বছরে যত সাধনা আছে সব সাধনার সমান, কারণ কলিযুগে মনের সঙ্গে বাইরের কোনো মিল নেই, এবং লোকে ধর্ম উপাসনা করতে ভুলেই গেছে, ব্রাহ্মণ বেদ বিক্রি করে খাচ্ছে এমন অবস্থা। কাজেই সেখানে হরিনাম করলেই মানুষের মুক্তি। এরপর হরিনাম আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই গেল পূজা পদ্ধতির যে কবিতাটা। এবার শব্দভাণ্ডারটা বলে দিই। শুরু হবে বাংলা শব্দ অভিধান। আবার বলছি, এটা ভোকাবুলারি ডিকশনারি, মানে শব্দ অভিধান, যেখানে কিনা মানেটা ভালো করে থাকবে, শব্দ অর্থটা ভালো করে থাকবে। ওয়ার্ড ডিকশনারি। বাংলা শব্দের অর্থ করি নির্ভর, বাংলা শব্দের অর্থ নিরূপণ করি, ছোটো বড়ো সবাই পড়ে সহজে, শব্দ অভিধান পাবে বিস্তারে। এখানে মানেটা বিস্তারিত পাবে, ছোটো বড়ো সবাই সহজে পড়ে। ইংরেজি অর্থ পাবে এর সাথে, এই গ্রন্থের পড়ো তাই মন দিয়ে। ইংরেজি অর্থ এর সাথে পাবে, তাই এই গ্রন্থ মন দিয়ে পড়ে, মন দিয়ে পড়ো। খুব শীঘ্রই এই গ্রন্থ করো লভন, মন দিয়ে এটি করো পঠন। খুব শীঘ্রই এই গ্রন্থ তোমরা পাবে, মন দিয়ে এটি পাঠ করো। সবাই কিনে রাখো এটি একটি করে, স্বল্পমূল্যে কিনে রাখো ঘরে ঘরে। স্বল্পমূল্যে এটি সকলেই একটি করে কিনে রাখো। এই হচ্ছে কন্টেন্ট বা ফান্ডা, মূল বিষয়টা আমি ছোট্ট করে পাঁচালি করে বলে দিয়েছি। তো বলবেন কেমন লাগলো পাঁচালিগুলো, আর এইভাবে সবাই আমার পাশে থাকুন। আর যেগুলো বললাম প্লিজ একটু ফলো করুন, যদি কেউ নেবেন তো জানান অবশ্যই, আর একটু নিজের ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এইটুকুই আমার আজকে বলার, খুব বেশি কিছু বলার নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পূজা খুব এনজয় করুন, সবাই খুব ভালো থাকুন, আর এইভাবেই আমার পাশে থাকুন, আমাকে আশীর্বাদ করুন যাতে এই লেখাগুলি আমি সাফল্যমণ্ডিত করতে পারি। সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। সবাইকে নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।